Hey guys, welcome back to our YouTube channel. বন্ধুরা আজকে আমরা কথা বলবো Redmi 9 versus Realme Narzo। তো गाइस আজকে আমরা কথা বলবো Redmi 9 versus Redmi Narzo। তো गाइस আজকে আমরা কথা বলবো Redmi 9 versus Realme Narzo 10। তো गाइस আজকে আমরা কথা বলবো Redmi 9 versus Realme এই ফোনটার ব্যাপারে। নাম আমি আজকে উচ্চারণ করতে পারছি না কেন কি জানি। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা একটু চটপট করে বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেটা কিন্তু ছিল আপনার মোবাইলের ব্যাটারি রিলেটেড বলতে পারেন, বা ধরুন আপনার মোবাইলের চার্জিং রিলেটেড কোনো প্রবলেম হলো বা হতে পারে কি কি সব রকমের ডিটেলস আপনারা ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই যারা ইন্টারেস্টেড রয়েছেন ডেফিনেটলি গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও চ্যানেলেই পড়ে রয়েছে, ভিডিও তো চ্যানেলেই থাকবে না, মানে আমিও কি সব বকি ফালতু। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে Narzo 10 এর মধ্যে আপনারা 6.5 ইঞ্চের ওয়াটার ড্রপ নচ সমেত IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু HD+ রেজুলেশনের সঙ্গে। ভালো করে খেয়াল রাখবেন। কিন্তু এখানে Redmi 9 এর মধ্যে আপনারা 6.5 ইঞ্চেরই IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, ওয়াটার ড্রপ নচও থাকছে, বাট ফুল HD+ রেজুলেশনের সঙ্গে। এটা কিন্তু দুটো মোবাইলের মধ্যে পার্থক্য। ফার্স্ট বিল্ড এন্ড ডিজাইনের কথা বললে দুটো মোবাইলেই কিন্তু আপনারা পলিকার্বনেটের ব্যাক প্যানেল পাচ্ছেন, কিন্তু ডিজাইনে একটু চেঞ্জেস রাখা হয়েছে। দেখুন Narzo 10 এর দিকে যদি আপনি তাকান তো এখানে আপনারা ভার্টিক্যাল লাইনস পাবেন। এমনিতে Narzo 10 মোবাইলটি দেখতে টিপিক্যাল Realme ফোনগুলোর মতোই দেখতে, ক্যামেরা অ্যাঙ্গেলে কোনো রকমের চেঞ্জেস করা হয়নি, ক্যামেরা পজিশনে কোনো রকমের চেঞ্জেস করা হয়নি, বাট শুধু ভার্টিক্যাল লাইনস কয়েকটা রয়েছে যেগুলো অবশ্যই একটা ইউনিক লুক তো দিচ্ছে, কিন্তু খুব একটা যে স্পেশাল দেখতে লাগছে এরকমটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়নি। কিন্তু পাশাপাশি যদি আমরা Redmi 9 এর দিকে তাকাই তাহলে এর ডিজাইনটা আবার খানিকটা আলাদা। এখানে আপনারা গ্রেডিয়েন্ট কালার পাচ্ছেন, মডার্ন যেরকম কালার থাকে, আর একটা ব্লার এফেক্ট আপনারা পিছন দিকে দেখতে পাবেন। আর যদি ক্যামেরা পজিশনের কথা বলেন আপনি, তো এটা খানিকটা আবার পোকো X2 মতো দেখতে লাগতে পারে আপনার, যে মানে পাশের রাউন্ড শেপটা দেখে। আবার যদি ক্যামেরা ভার্টিক্যাল যে মাঝামাঝি যে জায়গায় রাখা হয়েছে ক্যামেরার পজিশনটা, এটা আবার আপনাকে Redmi Note 8 Proর মতো লাগতে পারে খানিকটা। তো পুরোপুরি আপনার উপরে, আপনি যেটা ইচ্ছে মনে করতে পারেন। গাইস প্রসেসরের কথা বললে এখানে দুটো মোবাইলেই সেম প্রসেসর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মিডিয়াটেকের Helio G80। বন্ধুরা আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই, এটা খুব পাওয়ারফুল একটা চিপসেট, অবশ্যই গেমিং চিপসেট আপনারা বলতে পারেন। এখানে যে PUBG গেমটা হয় আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে প্রচলিত গেম যেটা, সেটা কিন্তু আপনি হাই সেটিংসে খেলতে পারবেন, এরকমটা মিডিয়াটেকের কথা। এখন গাইস ক্যামেরার কথাতে এলে এখানে আপনারা একটু চেঞ্জেস দেখতে পাবেন দুটো মোবাইলেই। এখানে দুটো মোবাইলে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। তাহলে আর চেঞ্জেসের কি হলো? দাঁড়া ভাই দাঁড়া, তোর সব ডাউট ক্লিয়ার করে দেবো, একটু দাঁড়া। একদমই বন্ধুরা, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকলেও মেগাপিক্সেলের ডিফারেন্স রয়েছে। Narzo 10 এর মধ্যে আপনারা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন, যেটা রেয়ার ক্যামেরার মেইন ক্যামেরা সেন্সরটা। 8 মেগাপিক্সেলের আপনাদের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে, এন্ড দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, একটা ম্যাক্রো ক্যামেরা এন্ড একটা ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরার কথা বলে এখানে আপনাদের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করিয়েছে Realme। পাশাপাশি Redmi 9 এর কথা বললে এখানে আপনাদের 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে এখানে আপনারা 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। গাইস ব্যাটারির কথা বললে আবারও ঠিক প্রসেসরের মতোই করা হয়েছে, এখানে দুটো মোবাইলেই সেম দেওয়া হয়েছে। 5000 mAh এর বড়সড় একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আপনারা, 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন ইন বক্স ইনক্লুডিং টাইপ সি পোর্ট। এছাড়া আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন পিছন দিকে দুটো মোবাইলের মধ্যেই, ফেস আনলক থাকছে দুটো মোবাইলের মধ্যেই। এছাড়া সব রকমেরই সেন্সর মোবাইল দুটোর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, শুধুমাত্র NFC টা ছাড়া। বন্ধুরা Redmi 9 এর মধ্যে NFC অ্যাভেলেবেল রয়েছে, বাট Narzo 10 এর মধ্যে NFC অ্যাভেলেবেল নেই। অপারেটিং সিস্টেমের কথা বললে দুটো মোবাইলই এখানে আউট অফ দ্য বক্স Android 10 এর উপর রান করবে, এন্ড Narzo 10 এখানে Realme UI এর উপর রান করে। বাট এখানে Redmi 9 এর কথা বললে এটা MIUI 11 এর মধ্যেও আসতে পারে, আবার MIUI 12 এর মধ্যেও আসতে পারে। এরকম কোনো স্পেসিফিক বা শিওর কোনো লিকস আমাদের সামনে আসেনি, তবে আশা করা যেতে পারে এটা MIUI 12 এর উপরই আসবে। তো বন্ধুরা র্যাম এন্ড স্টোরেজ এন্ড প্রাইসিং দুটোই এবার একসঙ্গে বলবো আমরা। তো এখানে Redmi 9 আপনারা দুটো র্যাম ভেরিয়েন্টের মধ্যে দেখতে পাবেন, 332GB এন্ড 464GB। 332GB প্রাইস রাখা হয়েছে 10,000 টাকা থেকে 1 টাকা কম, এন্ড 464GB র্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,000 টাকা থেকে 1 টাকা কম। পাশাপাশি Narzo 10 এর মধ্যে আপনারা একটাই র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন, সেটা হচ্ছে 4128GB, যেটার দাম রাখা হয়েছে 12,000 থেকে 1 টাকা কম। তো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে এই 1 টাকাগুলো তাহলে আমরা ফেরত নিয়ে কি করব? এটা আপনাদের ইচ্ছে, আপনারা টসও করতে পারেন। আবার কোনো বাড়িতে অনুষ্ঠান হলে ব্রাহ্মণ আসেন আমাদের বাড়িতে, তো সে ব্রাহ্মণকে 1 টাকা দিতে লাগে, তো আপনার উপরে আপনি কি করবেন আপনার টাকা, তাই না?
তো এবার প্রশ্ন হচ্ছে বেটার মোবাইল তাহলে কোনটি এই দুটোর মধ্যে? দেখুন, আপনার যদি ডিসপ্লে ভালো লাগে, আপনি ভিডিওস বেশি পরিমাণে দেখেন, গেমিং করেন খুব পরিমাণে, তো অবশ্যই আমি বলবো Redmi 9 এর দিকে আপনারা যেতে পারেন। বাট যদি আপনার ডিসপ্লেতে একটু কম্প্রোমাইজ করতে পারেন বাট ক্যামেরাজের দিকে নয়, তাহলে অবশ্যই আমি বলবো আপনি Realme Narzo 10 এর দিকে যেতে পারেন। তো এটা পুরোপুরি আপনার উপরে, আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি মোবাইল কিনবেন, আপনার যেমন দরকার, আপনি যেভাবে মোবাইলটি ইউজ করতে চান ঠিক সেই বুঝে আপনি মোবাইল কিনবেন। যেটাই ছিল আমাদের কম্প্যারিজন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বোঝাতে পেরেছি কি সেটাও একটু কমেন্টে জানাবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বোঝানোটা সার্থক হলো। এন্ড এই ধরনের টেকনোলজি আর কমেডির মিক্সচার কন্টেন্ট যদি দেখতে আপনার ভালো লাগে দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, কারণ এই ধরনের ভিডিও আমরা রেগুলার আপলোড করব। আর সাবস্ক্রাইব না করলে আপনি পাবেন না, এই ধরনের কন্টেন্টগুলো মিস হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন।